সংগ্রাম, আমাদের সংগ্রাম চলছে চলবে। আপনাদের সবাইকে আচ্ছা একটা পয়সা বলছেন আপনাদের কি এই এতটুকু জায়গার মধ্যে সবাই ঘিঞ্জি হয়ে দাঁড়াইতে চাচ্ছেন? তাহলে একটু সাইড হন না ভাই, জায়গা আছে তো, একটু সাইড হন, মাঝখানটাতে একটু জায়গা দেন, নাহলে তো একজন ছেলে কাছে আর কিছু হবে না। একটু জায়গা দেন, একটু পিছনে যান, একটু ফাঁকা করেন, যত একটু জায়গা আছে একটু জায়গা নেন। উপর থেকে ভাইদেরকে বলবো এটা আপনারা উৎসবটা ক্যান্সেল না করে মানুষের জন্য রাখেন। আপনারা এই পাশে এসে যুক্ত হন, এই সামনে রং করার জায়গা আছে না পর্যন্ত, পরে যুক্ত হন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আবারও বেসরকারি কার্যক্রমের শুভেচ্ছা জানাই। আপনাদের আলো বলছি আপনারা ভিডিও দেখবেন না, বাইরের জায়গায় দাঁড়ান। আমাদের যুক্তির দাবি দীর্ঘ 1 মাস যাবৎ ধরে ঢাকা এবং সারা বাংলাদেশে যে সংগঠিত হয়ে আসছে, গত 3 দিন যাবৎ এবং নারায়ণগঞ্জে পালন করে আসছি। আপনাদের জন্য এই মাইকটা ওপেন হলো। আপনারা সবাই জানেন যে গতকাল রাত্রিবেলা কিভাবে ছাত্রলীগ এবং পুলিশ দিয়ে হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলায় কিছু হচ্ছিল ক্র্যাকডাউন চালায় এবং আমার ভাই এবং আমার বোনদের কেউ আহত করে সেইখানে। আপনারা সবাই হয়তো বা ফেসবুকে সেই রক্তাক্ত ভোটের ছবিটি দেখেছেন এবং সেই ছবিটি দেখে উৎসব আপনারা আসছেন। আমরা কি রক্ত ফিরে দিব? আমরা কি রক্ত ফিরে দিব? আমরা কি রাজপথ ছাড়বো? আপনাদের জন্য এই মাইকটা ওপেন রইল। আপনাদের মাইকটা আপনারা যারা কথা বলতে চান সবার জন্য উন্মুক্ত, সবাই হয়েছে এখানে নাম দেওয়া দিবেন এবং সমাবেশের এই মুহূর্তে বক্তব্য রাখবেন কায়েম আলমের নিয়োগা ব্যাগ ইউনিভার্সিটির শিক্ষার্থী। উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা সকলেই জানেন 5 জুন যখন আবার পুনরায় এই কোটার কথা বলা হয় তখন আমরা সবাই রাস্তায় নেমে যাই, কিন্তু তারপরে এই আন্দোলন সুষ্ঠুভাবে চলতেছিল হঠাৎ করে এই সরকার তার ছাত্রলীগ বাহিনীকে লেলিয়ে দিল আমার বোনদের আমার ভাইদের উপর হামলা করার জন্য। আমরা এই প্রতিবাদে গতকালকে বিক্ষোভ সমাবেশ করেছি, অবস্থান কর্মসূচি পালন করেছি। এই বাংলাদেশের জায়গায় জায়গায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হল আটকে রেখে অন্ধকার করে দিয়ে তারা হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা কেউ রাজপথ ছেড়ে দেব না, আমরা রাজপথে থাকবো। আমাদের যৌক্তিক দাবি তিনি আমাদেরকে রাজাকার বলুন, যা বলে অপমান করুক, আমরা এর জবাব দেবো। তাকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। আমরা কেউ ঘুরে ফিরে যাব না। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ তারেনা অভিনন্দনকে বক্তব্য রাখার জন্য। ইতিমধ্যে সবাই আপনারা আবারও বলছি আপনারা কেউ ঘিঞ্জি হয়ে দাঁড়াবেন না। আমাদের পুরো রাস্তায় উন্মুক্ত আছে, আপনারা যান, এখানে ঘিঞ্জি হয়ে দাঁড়াবেন না। আমাদের সমাবেশের এই সময়ে বক্তব্য প্রদান করবেন তানজিলা, মহিলা কলেজের শিক্ষার্থী তানজিলা। যারা এখানে উপস্থিত আছেন আমাদের বক্তব্য শুনছেন সবাইকে ধন্যবাদ। আপনারা জেনেছেন আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। কোটা বিরোধী আন্দোলনে আমরা নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে জমায়েত হয়েছি। আমাদের সবার মনে একটাই প্রশ্ন, সবার একটাই কথা, মেধা না কোটা। সেই প্রশ্নের উত্তরের কারণে সেই প্রশ্ন নিয়ে আন্দোলন করতে গিয়ে দেশের বিভিন্ন জায়গায় আজ আমাদের বিভিন্ন ভাই বোন হতাহত, আহত এমনকি নিহত হয়েছে কয়েকজন। কেন আমরা এই দেশের মাটিতে জন্মেছি, আমাদের অধিকার আমরা নিজের যোগ্যতা চাকরি পাবো। সেই অধিকার আদায় করতে গিয়ে আমাদের মার খেতে হয়, আমাদের আহত হতে হয়, আমাদের নিহত হতে হয়। আমরা বিচার চাই, এর বিচার
সময় কোটা বাতিল চাই নাই, আমরা চাইছি কোটা যৌক্তিক সংস্কার। আমরা কোটা যৌক্তিক সংস্কার চাই। সংস্কার মেনে আমার যারা ছিল আদিবাসী ভাই আছে, আমার যারা প্রতিবন্ধী ভাই আছে, আমার যারা নারী বন্ধু আছে, যারা প্রত্যন্ত এলাকায় থাকে, আমরা তাদের জন্য কোটা চাই। কিন্তু মুক্তিযোদ্ধা কোটা নামে এই পরিবার তলিকা চালু করতে তা আমরা চাই না। আমরা চাই কোটা যৌক্তিক সংস্কার। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমিরুল ইসলাম, আইআইটি ইউনিভার্সিটির। আচ্ছা, সবাই হাততালি দিয়ে মিছিলকে স্বাগত জানান। বক্তব্য রাখবেন আমিরুল ইসলাম, আইআইটি ইউনিভার্সিটি স্টুডেন্ট। সংগ্রামী ভাই বোনেরা, আজকে আমরা এত সময় তো রাজপথে নেমে আসি নাই। আমরা মেধাবীরা কষ্ট করতে করতে সারাদিন 24 ঘন্টাতে প্রায় বেশিরভাগ সময় না ঘুমিয়ে বাবার কষ্টের টাকা, উপার্জনের টাকা নষ্ট করে আমরা পড়াশোনা করি। কিসের জন্য পড়াশোনা করি? আমরা দেশকে একটা উন্নত রাষ্ট্রের পাশাপাশি দেশকে বাইরের রাষ্ট্রের ভিতরে আমরা রিপ্রেজেন্ট করবো, যেন আমার দেশকে মানুষ চিনে, আমার দেশকে মানুষ জানে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের মেধায়, আমাদের টাকায় কিছু অসাধু মানুষ, তারা তার শুধু কোটার জোরে, অযোগ্যতা দিয়ে তারা চাকরিতে যাচ্ছে। আমি বলতে চাচ্ছি, যারা অযোগ্য তারা আমার দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করবে? তারা যেভাবে আমরা বিভিন্ন ভাবে দেখেছি মিডিয়াতে বিভিন্ন জায়গায়, যে বাইক থেকে আমাদের এখানে আমাদের দেশ দেখতে এসেছে, কিন্তু অযোগ্যতার কারণে আমরা আমাদের দেশকে অপমান করেছি। কিন্তু আমরা তো আমাদের দেশকে অপমানিত দেখতে চাই না, আমরা আমাদের দেশকে উঁচু দেখতে চাই। আমি চাই আমাদের দেশের সাধারণ জনগণ আমাদের সাথে আসুক, তাদের অধিকার আদায় করুক। বাংলাদেশের মানুষ এখনো ঘুমিয়ে যায় না। আমরা রক্ত দিয়েছি, আমরা 69 রক্ত দিয়েছি, আমরা 71 রক্ত দিয়েছি, আমরা 18তে দেখিয়েছি, 2024 আবার রক্ত দেব। আজকের সংগ্রাম আমাদের অধিকারের সংগ্রাম, আজকের সংগ্রাম আমাদের বিজয়ের সংগ্রাম। আমরা আমাদের অধিকার আদায় হওয়ার আগ পর্যন্ত মাঠ ছেড়ে যাব না। প্রয়োজনে আমাদের নারায়ণগঞ্জবাসী 2018 দেখিয়েছে কিভাবে পুরো বাংলা দখল করে দিতে হয়। নারায়ণগঞ্জের প্রতিদিন মহাপ্রাচীর প্রকাশ করবো, নারায়ণগঞ্জ দখল করে দেবো। তবুও আমরা আমাদের অধিকার আদায় করবো ইনশাআল্লাহ। সবার কাছে এই প্রতিশ্রুতি নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমরা উস্কানিমূলক কাজ করবো না। আমরা চাই আমাদের যে ভাইদের উপর ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর যে হামলা হয়েছে তার সুষ্ঠু বিচার এবং কোটার যৌক্তিক সংস্কার। আমরা কোনো উস্কানিমূলক পদে পা দিব না। আমাদের দাবি একটাই, আমাদের যে ভাইদের উপর হামলা হয়েছে, আমাদের যে বন্ধুর উপর হামলা হয়েছে তার যৌক্তিক বিচার চাই। আপনারা কেউ কোনো হটকারিতা করবেন না এবং কোনো উস্কানিমূলক কাজ কোনো কর্মকাণ্ড করবেন না। পিছনে রাস্তাটাকে আপনারা ছেড়ে দেন। এখানে আমরা হচ্ছে কোনো ব্লকেট করতেছি না, আমরা যানবাহন এখানে জানতে হচ্ছে ইয়ে করবো। আজকে কোনো ব্লকেটের ঘোষণাও নাই। আপনারা কেউ রাস্তা আটকাবেন না এবং উস্কানিমূলক ছিল তার কর্মকাণ্ড করবেন না। এই আজকে আমরা কি আন্দোলনে আছি? আমরা কি আন্দোলনে থাকবো? আমরা কি রাজপথে থাকবো? আমরা কি রাজপথে থাকবো? তাহলে আমাদেরকে রাজপথেই থাকতে হবে। আমরা কোনো হটকারী সিদ্ধান্তে যাব না, আমরা কারো কোনো উস্কানিতে পা দেবো না। আমরা ছাত্ররা নিজেদের কাণ্ড জ্ঞান দিয়ে, নিজেদের বুদ্ধি দিয়ে, নিজেদের শক্তি দিয়ে, নিজেদের সাহস দিয়ে আজকে এই রাজপথে অবস্থান করছি। ফলে আবারও বলছি, ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, কারো কোনো উস্কানিমূলক আচরণে আপনারা পা দেবেন না, তাদেরকে জবাব দেবেন না, কারণ তারা চায় আপনার সাথে অযথা ব্যাগা বাঁধানোর। ফলে আমরা এই অযথা উস্কানি যারা দেয় তাদের দিকে মনোযোগ দিব না। আমাদের মনোযোগ কোথায়
থাকবে আমাদের আন্দোলনে, আমাদের মনোযোগ কোথায় থাকবে? আমাদের মনোযোগ থাকবে রাজপথে, আমাদের মনোযোগ থাকবে কোটা সংস্কারের পক্ষে, আমাদের মনোযোগ থাকবে যে ভাই বোনেরা হাসপাতালে শুয়ে আছে তাদেরকে শক্তি যোগান দেওয়ার পক্ষে। ঠিক বলেছি? আমরা কি আছি? আমরা কি থাকবো? ধন্যবাদ সকলকে। সভাপতির এই মুহূর্তে বক্তব্য রাখবেন শিপা নারায়ণ শিক্ষার্থী। আপনারা জানেন আমরা এখানে কেন এসেছি? কোটা সংস্কারের জন্য এখানে এসেছি। আমরা তো কোটা বাতিল করতে এখানে আসিনি। আমরা এসেছি আমাদের অধিকারের জন্য। আমরা এখানে এসেছি আমাদের মেধা এখানে তুলে ধরার জন্য। আমরা এখানে নিজের চাকরি, আমরা মেধা নিয়ে চাকরি করতে আসছি, কিন্তু আমরা এখানে কোটার, আমরা তো বলি নাই কোটা বাদ দিতে, আমরা বলেছি কোটার পার্সেন্ট কম করে দিতে, কিন্তু উনি আমাদের রাজাকার বলেছেন। আমরা তো রাজাকার না, আমরা তো বাঙালি, তো আমাদের রাজাকার কেন বলে? উনি আমাদের রাজাকার কেন বলে? এটাই। আর উনি যে আমাদের ভাই